হেই এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও শ্যুট করতেছি, শ্যুট করতেছি বলতে ঘুরতে যাচ্ছি, তাই ভাবলাম একটা ভিডিও শ্যুট করি। তো আজকে যাচ্ছি হচ্ছে বাণিজ্য মেলা, আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঢাকা। আর আমার বাসা হচ্ছে সাভার ফ্যান্টাসি কিংডম, আসলে সাভার ফ্যান্টাসি কিংডম। আর আমার বাণিজ্য মেলাটা হচ্ছে এবার বিমানবন্দর। তো আমার শুরুতে যাইতে হবে আবদুল্লাপুর। তো আবদুল্লাপুর আসলাম, আবদুল্লাপুর থেকে আবার গাড়িতে উঠে আসলাম হলো কুড়িল বিশ্ব রোড। তো কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাসের টিকিট কাটতে হবে। তো আমার এখন কাজ হচ্ছে রেলপথ পাড়ি দিয়ে বিআরটিসি বাসের টিকিট কাটা। তো এবার যাচ্ছি বিআরটিসি বাসের টিকিট কাউন্টারের কাছে। তো টিকিট কাউন্টারের কাছে গিয়ে সেখানে আমার টিকিট নিতে হবে। তো টিকিটের দাম বেশি না, 35 টাকা মাত্র। তো এই বাস আমাদের আবার নিয়ে যাবে হলো 300 ফিট হয়ে। রাস্তার ভিউটা আমি ক্যামেরাবন্দি করতে পারি না, তারপর দেখুন 300 ফিট হয়ে এবার একবারে মেলার গেটের সামনে নামিয়ে দেওয়া হবে। আর এখানে এত পরিমাণ মানুষজন, বেশিরভাগ মানুষই মেলায় যাওয়ার জন্য আছে, যার কারণে ভিড়, রাস্তা দিয়ে হাঁটাও সম্ভব হচ্ছে না। তো যেমনি করে হোক আমার টিকিটটা সংগ্রহ করতে হবে। তো ওই জন্য আবার সিরিয়ালও দাঁড়াতে হয়, লাইন দিতে হয়। তো লাইনে দাঁড়াইয়ে তারপর টিকিট সংগ্রহ করতে হয়। তো ভিডিওটা দেখতে থাকুন এবং টিকিট আনার পরে কী হয় সেটাও দেখতে থাকুন। তো আমি টিকিটটা পেয়ে গেছি, এবার বাসে ওঠার জন্য আবার একটা লাইন দিতে হয়েছে। আর এবার আমরা বাসে উঠে গিয়েছি। তো বাসটা এখন ছাড়বে, আর বাসটা ছাড়লে এখানে এক টানে চলে যাওয়া হবে মেলার গেটে। তো ফাইনালি আমরা মেলার গেটে এসে পড়ছি। আর মাঝের ভিডিওটা শ্যুট করতে পারি না, অনেক মানুষজন ছিল, তাই ভিডিওটা ক্যামেরাবন্দি করতে পারি না। এবার মেলায় ঢোকার জন্য আর একটা টিকিট সংগ্রহ করতে হবে। আর এই টিকিটটার দাম বেশি না, মাত্র 50 টাকা। তো এই টিকিটটা সংগ্রহ করার জন্য আবার একটা লাইন দিতে হইব। তো আমি লাইন দিয়ে টিকিটটা সংগ্রহ করতে যাচ্ছি। তো ভিডিওটা দেখুন। তো প্রথমবার আমি টিকিটটা আনতে পারি না, তো এবার আমি টিকিটটা যেমনি হোক আনতে হইব। তো টিকিটটা ফাইনালি পেয়ে গেছি। আর এখন মেলার গেট দিয়ে ঢুকতে হইব। তো মেলার গেট দিয়ে ঢুকতে অনেক ঝামেলা, তাই ভিডিওটা শ্যুট করতে পারলাম না। তো ফাইনালি মেলার ভিতরে প্রবেশ করলাম। আর মেলার ভিতরের ভিউটা ছিল এরকম, প্রথমে গেটের পরেই ভিউটা ছিল এরকম। তো ভিডিওটা দেখুন এবং বিনোদন নিতে থাকুন। আর আমার এখন কাজ হচ্ছে আমার যে ভাই ব্রাদার আছে তাদের দোকান আছে এখানে, তো তাদের দোকানগুলোর খোঁজ করা। আর আমি পুরো মাস্ক পরে আসছি যাতে তারা চিনতে না পারে। তো তাদের সাথে একটু মজাও নিতে হবো, তো তার জন্য আর কি মূলত মাস্ক পরা। তো ভিডিওটা দেখুন এবং কী করি তা উপভোগ করতে থাকুন। তো গাইস, ফাইনালি বাণিজ্য মেলায় পৌঁছালাম। তো এখন আমাদের কাজ হচ্ছে যাদেরকে খুঁজতেছি, তো তাদের ইচ্ছাটা দেখতে থাকে, তাদের তো গাইস আর আমি এখন মেলার ভিতর দিয়ে ঘুরছি। তো সবগুলো দোকান দেখছি, কোন দোকানে কী বিক্রি করা হচ্ছে, আর সব কিছু উপভোগ করছি। এখানে এসে খুব ভালো লাগছে। আর আমি মূলত এখানে একা আসছি, যদি মানুষজন থাকতো তাহলে আরেকটু বেশি ভালো লাগতো। তো এত বড় একটা মেলা, এত কম দামে সব কিছু দিয়ে দিয়েছে। আপনি কত দিতে যাচ্ছেন বলেন? আপনি কত বলছিলেন জানো? 350 টাকা। 350। আরে নাইম ভাই, কি অবস্থা ভাইয়া?
এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন সব আমার এলাকার ভাই ব্রাদারের দোকান। তো ওই দোকানগুলো তাদের সাথে কথা বললাম, আড্ডা দিলাম এবং তাদের দোকানগুলো ঘুরে ঘুরে দেখলাম। আর নাইম ভাইয়ের সাথে কথা বললাম, তো দেখতে ঠিক আমাকে চিনতে পারে না, তো সব ভিডিওটা দেখতেছি। আর এটা হচ্ছে বাবু ভাই, তো বাবু ভাইয়ের সাথে একটু মজা আড্ডা দিলাম। তো ভিডিওটা পুরোপুরি দেখুন। তো এবার আমি আমার চাচাতো ভাইকে খুঁজবো, তো আমি আমার চাচাতো ভাইয়ের দোকানের কাছে যাচ্ছি। তো ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের দোকান, তো ওর কাছে আমি আগে যাবো। তো ওদের সাথে আড্ডা দিলাম, খাওয়া দাওয়া করলাম। তো এবার আমি কিছু মানে অন্য অন্য দোকানগুলো দেখবো। তো সব দোকানগুলো দেখছি, ঘুরছি। এবার এখানে কিন্তু পাকিস্তানি কিছু কিছু দোকান আছে, কিছু কিছু না, অনেকগুলো পাকিস্তানি দোকান আছে। তো সেই দোকানগুলো দেখছি এবং বিনোদন নিচ্ছি আর তাদের সাথে কথা বলার চেষ্টা করতেছি। এখানে আবার দেখতেছি ভেজিটেবল কাটার মেশিন বিক্রি করতেছে। তো আমি মেশিনটা দেখতেছি এবং তিনি কিভাবে কাজটা করতেছে সেটা একটু ভালো করে লক্ষ্য করতেছি। তো আপনারাও দেখুন। আর মেলা আসলে শুধু এটা না, আরও অন্যান্য জিনিসও দেখতে পাবেন, সব কিছুই ভালো লাগার মতো। তো আমি দেখতেছি উনি কত চালু আর কত স্পিড ওনার হাতে, মানে মহিলারাও এত স্পিডে পারে না। তো আর কি উনি এটা করে, যার কারণে ওনার এটা অভ্যস্ত হয়ে গেছে। এটা দিয়ে বানাও বেগুনি, ঠিক আছে? ये সবগুলো একটার ভিতর। এটা দেখেন, এটা কি কাজ করবে? গরু মাংস, খাসি মাংসের জন্য বড় বড় আলু লাগবে, একটা আলু 4 পিস করবো। এটা রাখেন, এটা একটা আলু 4 পিস করে দিবে। একটা আলু বলা तो कितना प्राइस है बता? ये कितना प्राइस? 1500। 1500? थैंक्स ब्रो।
তো গাইস হাজারো ব্যস্ত থেকে দেখলে মেলায় চলে আসতাম, পরিস্থিতিকে দোষ দিয়ে তো আর কোনো লাভ নেই। তো যাই হোক, লাইফটাকে উপভোগ করতে হতো, লাইফটাকে সুন্দর করার জন্য ওই মেলায় চলে আসতাম। যাত্রাটা এখান থেকে শুরু হয়েছিল। তো গাইজ তারপর এখানে দেখলাম একটা লোক আর কি ছবি আঁকতেছে। তো আপনি যদি তার সামনে বসে থাকেন, আপনাকে দেখে দেখে সে আপনার ছবি একবারে সম্পূর্ণ আপনার মতো করে এঁকে দেবে। খারাপ লাগে না বা পড়াশোনা মাস্টার শেষ করে এসে যে আপনি হচ্ছে রাস্তাঘাটে ছবি আঁকেন, কত টাকা দিনে ইনকাম হয়? খারাপ তো মেলার এই প্রান্তে আবার শিশুদের বিনোদনের জন্য কিছু ব্যবস্থা রয়েছে। তো শিশু পার্ক বললেই চলে। তো কিছু কিছু রাইড রয়েছে, তো সেটাও দেখতেছিলাম এবং বাচ্চারা কত আনন্দ করছে সেটাও দেখতেছিলাম। তো আপনারাও দেখতে থাকুন। তো এই ছিল আজকের ভিডিওটা। আর এবার আমরা মেলা থেকে বের হয়ে যাব। তো আমার বাসা যেহেতু দূরে যেতে হবে, রাত সন্ধ্যাও হয়েছে। তো আমার বাসে যেতে যেতে রাত 10-11 বেজে যাবে, তাই আমি এখন মেলা থেকে বের হব। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত। তো সবাইকে ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ এবং সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য।